এখন যাচ্ছি চেম্বারে। চেম্বার থেকে এসে নিয়ে আমরা খাবার খাবো, সেটা দেখাবো। এখন চেম্বার যাচ্ছি, চেম্বার যেয়ে কিছু কাজ করব, 9:30টার সময় বাড়ি ফিরবো। আর তারপরে দেখা যাক কী করতে পারি। তো চলুন। বরবটিটা হয়েছে, কিন্তু শসা গাছটা অতটা বড় হয়নি। বৃষ্টির কারণে, ডেলি বৃষ্টি পড়ছে, তার কারণে শসা গাছটা বড় হয়ে ওঠেনি। দুটো বরবটি হয়েছে, দেখুন, একটা, এটা একটা, আর এটা একটা। আরো হবে, এখানে ফুল দিয়েছে, আরো হবে। আর বাকি গাছ, লঙ্কা গাছটা একটা হয়েছে, আর বাকিগুলো তো বৃষ্টির কারণে সব যতগুলো নষ্ট হয়ে গেছে, আবার ঘুরে লাগাবো। পুজোর ছুটিতে এগুলো করতে হবে। এদিকে একটা কচু গাছ লাগিয়েছিলাম, ওটা হয়েছে। এখানে একটা ছোট্ট পাড়া, দেখুন, ছোট্ট জায়গায় কচু গাছ হয়েছে। আর এখানে শাক লাগিয়েছিলাম, এটা তো হয়েছিল, খাওয়া হয়েছে। আজকে আছে মাছ ভাত, এদিকে আলু, সাথে একটা পোড়া লঙ্কা আছে, শুকনো লঙ্কা, আর একটু নিয়ে নেবো ঘি, একদম ঘরে বানানো ঘি একটু নিয়ে নেবো। ব্যাস, সারাদিন এটাতে সন্তুষ্টি। এখন খাওয়া হবে ঘি আর মাছ ভাত। আর এদিকে আছে শুকনো লঙ্কা, এটাকে ভালো করে মাখবো আর খেতে শুরু করব। নিজের কষ্টের টাকায় মাছ ভাত খেতে পারলেও একটা আলাদা মজা আছে। নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকা ঘুষ নিয়েও তারা ঠিক আছে, তাহলে আমরা খেটে খাওয়া মানুষ নিজে যেটুকু উপার্জন করব সেটা নিয়ে আমরা খুশি থাকবো। চলুন, আজ বেশি কথা না বলে খাওয়া শুরু করে দিই। এটাই শান্তি। দেখুন, নিজের কষ্টের টাকা যদি আপনি 100 টাকা উপার্জন করেন না, সেটাতেও অনেক খুশি থাকা যায়। কিন্তু আপনি যদি অন্যের মেরে যদি 1000 টাকা রোজগার করেন, সে কিছু না কিছু অশান্তিতে ভুগবেন। তাহলে চলুন আমি খেয়ে নিই খাবারটা, তারপর এসে নিয়ে কী খাবো সেটা দেখাবো। সকালে মাছ ভাতটা কেন খাই জানেন? এটাতে কোনো রকম কোনো মশলা থাকে না, এরপর শরীরটা ভালো থাকে, এই জন্যই এটা খাওয়া।